বাপ্পা 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 বাপ্পা। নমস্কার, আমি মৌমিতা। আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং আমিও ভালো আছি। আর আমার সকল বন্ধুকে ভালোবাসা জানিয়ে আমি আজকের ভিডিও শুরু করছি। তো আজ হচ্ছে শনিবার, আর এর আগেও আমি একটা ভিডিও শেয়ার করেছিলাম, তো সেটাও দিনটা ছিল শনিবার। তো এই ভিডিওগুলো আমার আগে থেকেই করা হয়েছিল, কিন্তু সময় মতো আমি ভিডিও দিতে পারিনি। তো বেশ কিছুদিন হলো শরীরটা খারাপ, আর তোরজোরও শরীর খারাপ, তার জন্য আমি সময় মতো ভিডিওটা দিতে পারছি না। তো ভিডিও করা হয়ে থাকে, কিন্তু সময় মতো যে এডিট করে ভিডিওটা দেওয়া হবে সেটাই হয়ে উঠছে না। তো যাই হোক, কিছু করার নেই। তো এইটা ছিল দিনটা শনিবার, আর শনিবারে তুলির পড়া থাকে না, আর বৃহস্পতিবার আর শনিবার তুলির পড়া থাকে না। তাই ও একটু 7-8টা অবধি ঘুমিয়ে থাকে, নাহলে প্রায় দিন ওকে 5:30 থেকে 6টার মধ্যে উঠে পড়তে হয়, টিউশনে চলে যেতে হয়। তো আমিও সেভাবে কিছু বলি না। তো ভাই বোনে ঘুমিয়ে আছে উপরের ঘরে, আর আমি নিচের ঘরে চলে এসেছি। আর এই যে সকালে কাজকর্মগুলো করে নিতে হবে তাড়াতাড়ি। তো এখন ঘড়িতে প্রায় 7টা থেকে 7:30। ঘুম থেকে উঠতেই আমাদের একটু দেরি হয়ে যায়, কিছু করার নেই। তো তাড়াতাড়ি করে কাজগুলো সারছি। তো আগে ঘর বাড়িগুলো ঝাঁট দিয়ে দিয়েছিলাম, তারপরে পরিষ্কার মুছিয়ে নিয়েছি। আর এখন এই যে বাসনগুলো সব বাইরে দিয়েছিলাম, তো বাইরে আগে মেজে এই যে ঠাকাতে জল ঝরাতে দিয়ে দিচ্ছি। আর তুর্যের পাপার আজকে শনিবার মার্কেট আছে, তুর্যের পাপা বেরিয়ে যাবে, আর সময় মতো ওদের দিকে টিফিন বানানো আর হচ্ছে তুর্যের খাওয়ার করা টাইম মতো করতে হবে। যেহেতু দেরি করে ঘুম থেকে উঠেছে না, আর সময় মতো সব কিছু করতে হবে, তাই একটু তাড়াহুড়ো লেগে যাচ্ছে কাজগুলো করতে। ঘর বাড়ি আগেই তো পরিষ্কার করেছিলাম, তো রান্নাঘরটা বাকি ছিল, তো রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছি। আর রান্নাঘরে আগের দিন রাতে সেরকম বেশি কিছু রান্না নেই, তাই রান্নাঘরটা দেখছেন পরিষ্কার করা। আর হয়তো এর আগের ভিডিওতে দেখেছেন আমার এই রান্নাঘরে একটা র্যাক ছিল, আর একটা প্লাস্টিকের র্যাক ছিল। তো এর আগের ভিডিওটাতে না, সেই দিনই আমরা আজকে এই যে ভিডিওটা দেখেছে, এই ভিডিওর দিনই সন্ধ্যেবেলা আমরা ওই র্যাক দুটো অর্ডার করেছিলাম, তো এসেছিলো, তাই ওই ভিডিওটা আগে দেওয়া হয়ে গেছে। তো কিছু করার নেই, আর র্যাক দুটো ছিল, আর এটা ছিল আমার আগের ভিডিও, তাই ওই র্যাক দুটো হয়তো আপনারা দেখতে পাবেন না। তো র্যাক দুটো না রাখতে আমার খুবই সুবিধা হয়েছে এই জিনিসপত্র রান্না করে, নাহলে একটা একটা করে রাখতে হতো। আর একটা র্যাকের মধ্যে না সব কিছু গোছানো হয়ে থাকে। তো তারপরে যে গ্যাসের চুলোটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর সামনেই তো জন্মাষ্টমী আসছে, আর জন্মাষ্টমীর এই গ্যাসের চুলোটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। তাই এটা আমি প্রতিদিনই ভালো করে পরিষ্কার করে নিই। এই ভিডিওটা আমার জন্মাষ্টমীর আগের শনিবারের একটা ভিডিও ছিল, আর সেদিন এটা শেয়ার করা হয়নি আপনাদের সাথে, তো কিছু করার নেই, তো আগেই বলেছিলাম। তো তারপর দেখুন এই যে রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি। তো এখন প্রায় 8টা থেকে 8:30। আর এই যে দেখছেন যে রান্নাঘরে যে মগটা প্লাস্টিকের জ্যাকটা ছিল সাইডে, এইটা না বেশিরভাগ চামচ বলুন, হাতা খুন্তি বলুন, যেগুলো হয়তো প্রতিদিন ব্যবহার করা হয় না, তো সেগুলো না পড়ে থেকে না ভীষণ তেল চিটানি পড়ে গেছে। আর তাই ভাবলাম এটাকে একটু ভালো করে পরিষ্কার করে নিই, নতুন র্যাকটা আসলে ওটা দেখতে খুব সুন্দর লাগবে। তো ওই জন্য ভালো করে এই যে র্যাকটার ভিতরেও অনেকটা তেল চিটানি পড়েছে। তো অনেক সময় কি বলুন তো, প্লাস্টিকের না যে গার্ডারগুলো থাকে না, সেগুলো না এর মধ্যে রেখে দেয়, তো সেগুলো যে পড়ে না ওই যে নষ্ট হয়ে গেছে আর আঠা টাইপের হয়ে গেছে, তো সেগুলো উঠতে চাইছিল না। তো ভালো করে ঘষে না কলগড়ায় পরিষ্কার করে নিচ্ছি। আর এই যে আলু ম্যাশ করা আর যেসব চামচ বা হাতা খুন্তি যেগুলো লাগে, হয়তো রোজ ব্যবহার করা হয় না, সেগুলো হয়তো একটু তেল চিটানি পড়েছে, তো ভালো করে কল পাড়তে এসে পরিষ্কার করে নিচ্ছি। তো এই যে ছোট ছোট কাজগুলো দেখছেন না, করতে করতে না অনেকটা সময় লেগে যায়। তো যখন আমি ঘর বাড়ি পরিষ্কার করি, তো একটা কাজ করতে করতে আরেকটা কাজ যখন নোংরা থেকে যায়, তখন যে মনে হয় সেটাও একটা পরিষ্কার করে নিই। তো এই করতে না আমার কাজ করতে অনেকটা দেরি হয়ে যায়। তো এই যে তারপরে এই যে স্নান করে চলে এসেছি। আর স্নান করে এসে প্রথমে তো তুলসী মঞ্চে জল দিয়ে দিয়েছিলাম, আর প্রায় এখন 9টা বেজে গেছে। আর প্রথমে আমি তুর্যর খাবারটা বসিয়ে ঠান্ডা করতে দিয়েছি, আর তুর্যর পাপাও বেরিয়ে যাবে, তাই বললাম আজকে মুড়ি, সকালেই তো আমাদের মুড়ি খাওয়া হয়, তো মুড়িটা কী দিয়ে খাবো। এই যে লাউ ফুলের বড়া, এখন তো কুমড়ো ফুল তো সবসময় হয়ে থাকে, তো আমাদের গ্রামে গঞ্জে অনেক কুমড়ো ফুল হয়ে থাকে। তো সকালবেলা আমি কুমড়ো ফুল কিছু তুলে নিয়ে এসেছিলাম, তো আজকে ভাবছিলাম বেসন দিয়ে কুমড়ো ফুল দুটো ভেজে দেবো। আর ছোলা ছোলা ভেজানো ছিল, আর ছোলা আলু সিদ্ধ করেছিলাম, তো সেটাই দিয়ে আজকে মুড়ি খাওয়া হবে। তো এখানে দেখুন শসা কুচিয়ে নিয়েছি, আর এখানে হচ্ছে কুমড়ো ফুলের বড়া, আর হচ্ছে ছোলা আলু সিদ্ধ। তো এটাই হচ্ছে আজকের আমাদের টিফিন।
চলুন মুড়িটা খেয়ে নিই, তারপরে আবার রান্নার কাজে হাত দিতে হবে। আর এখানে সজনে শাক বাছতে বসে গেছি। হয়তো এই সময় বলবেন যে তুর্য কোথায়? আর তুর্য হচ্ছে আমার পাশের বাড়ি, হচ্ছে জেঠি বড় মা দিদি ভাই থাকে, আর তুর্যের বড় মা হবে, তো ওনার বাড়িতেই দিয়ে এসছে। তুর্য বেশিরভাগটা ওই সময় ওখানেই থাকে, আর ওদের বাড়িতে থাকতে পছন্দ করে, খেলাধুলো করে, আর সেই সময়টা ওই সময়টা থাকে। তো আমি খুব তাড়াতাড়ি করে এই সময়টা রান্না বসিয়ে নিয়েছি। আর তো আজকে বেশিও কিছু রান্না করব না, তো সজনে শাক বেছেছি, আর তার মধ্যে হবে বাড়িতে। আর তুর্যের বাবা কিছুটা বেশ খানিকটা পনির নিয়ে এসেছিলো, তো বাড়িতে পনির তৈরি করে নিতে। পনিরটা আমাদের খেতে সবারই পছন্দ, তাই পটল আলু দিয়ে পনির তৈরি করব, পনির রান্নাটা করব। তো এখানে বেশি কিছু মশলা দিলাম না, তো প্রথমে তেলের মধ্যে জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, আর একটা এলাচ দিয়েছিলাম, আর তেজপাতা। তার মধ্যে আমি হচ্ছে টমেটো দিয়ে দিচ্ছি, আর এখানে বাটা আছে আমার আদা পোস্ত বাটা আছে। আর তার মাঝে আমি যে পটল আলু আর এই পনিরটা আমি কষে নিয়েছি একেবারে। পনিরটা আমি আগে ভেজে রেখেছিলাম। তো এইভাবে পটল আলু পনিরের তরকারিটা আমাদের বাড়িতে সবারই পছন্দ। আর শনিবার বা নিরামিষের দিনগুলো হলে আমরা এইভাবেই রান্না করে থাকি। আর দেখুন রান্নাটা খুবই সিম্পল হয়েছে। আর আগেই তো আমি বলেছিলাম যে আমরা গুঁড়ো লঙ্কা কখনো ব্যবহার করি না তো রান্নাতে, আর খুব কম ব্যবহার করি। যখন মাংস ঘুগনি বা এইসব কিছু হয় তখন হয়তো লঙ্কাটা বেশি লাগে, তখন গুঁড়ো লঙ্কাটা ব্যবহার করি। আর বেশিরভাগ আমি শুকনো লঙ্কা শিলেই বেটে থাকি। তো তারপরে যে সজনে শাকটা একটু ভাপ বলেছিলাম, তো তার মধ্যে তেলের মধ্যে একটু জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি, দিয়েই এই যে সজনে শাকটা ভেজে নিচ্ছি। তো আমাদের গ্রাম অঞ্চলে সজনে শাকটা প্রায় দিন এখন মাঠে ঘাটে চাষ করা হয়, আর বেশ ভালো। আর বাজারে সজনে শাক কী বলুন তো, পাতাগুলো নষ্ট নষ্ট থাকে, আর বাঁচতে এত অসুবিধে হয়, আর পোকামাকড়ও বেশি থাকে। আর ঘরোয়া শাক হলে কী বলুন তো, ফ্রেশ শাক থাকে আর পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। শুকনো লঙ্কাটা আমি আগেই ভেজে তুলে রেখেছিলাম, তারপরে যে কড়া শাকের মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম। এটা কি রুটি ভাজা হবে? এটা দিয়ে কি রুটি ভাজা হবে? বাপ্পা বাপ্পা দুষ্টামিটা করে একটু হাসি। রান্নাঘরে থাকলে ঝাঁঝ উঠবে, কাশি হচ্ছে। তো তুর্যর দুষ্টুমি তো আপনারা দেখলেন। আর আমি যখনই রান্না করব ও ওই রান্নাঘরে এসেই আর খেলাধুলো করে। তো ওকে আমি স্নান করে দিয়েছিলাম, তো আজকে ওকে আমি ঘুম পাড়াইনি। আর যেহেতু আজকে বেলা করে ঘুম থেকে উঠেছে, তাই 12টার সময় ওর ঘুমটা পাইনি। তো এই জন্য তাড়াতাড়ি আমার রান্নাটা হয়ে গেছে। আর রান্না করার পরে যে আমি গ্যাস ট্যাসগুলো আর ওভেনগুলো পরিষ্কার করে নিচ্ছি। আর যেদিন দেখবেন নিরামিষে রান্না হবে, সেদিন কিন্তু গ্যাসের চুলাতে বেশি নোংরা হয় না। আর যেদিন দেখবেন মাছ মাংস যেদিন রান্না বেশি হয়, সেদিন গ্যাসের চুলাগুলো বেশি পরিষ্কার করতে হয়। তো তুর্যর খাওয়া দাওয়া কমপ্লিট করে আমিও স্নান করে চলে এসেছি। আর এখানে আমাদের সকলের ভাত বেড়ে নিয়েছি। সকলে বলতে তুলি তো তুর্যর সাথে খাওয়ানো করে নেয়। আর তারপরে শেষে আমি আর তুর্যের পাপাই খেতে বসেছি। তো এখন হচ্ছে দুপুর গড়িয়ে প্রায় সন্ধ্যের মুখ। আর তুর্যের পাপা সকালে এই বাজারগুলো করে নিয়ে এসেছিলো, তখন বাজারগুলো তোলা হয়নি, তো সময় ছিল না। আর এই যে সন্ধ্যেবেলা বাজার তুলব, তো এখন অনেক কিছু বাজার নিয়ে এসছে, যে রাঙা আলু, উচ্ছে, আর কাঁচা লঙ্কা, বাঁধাকপি, মিষ্টি কুমড়ো, বেগুন, আর হচ্ছে ভেন্ডি, এইসব অনেক কিছুই বাজার করে নিয়ে এসছে। আর এখানে আছে পলতা খাড়া। এই যে পলতা খাড়া দেখেছেন, এই গ্রাম অঞ্চলে বেশি পলতা খাড়া হয়ে থাকে। পলতা খাড়া দিয়ে আলু বেগুনি তিতা করতে ভালোই লাগে। আর খেসারির ডাল থাকে না, সেই খেসারির ডাল বেটেও রান্না করতে ভালো, বেটে না বড়া দিয়ে রান্না করতে ভালো লাগে। আর এখানে আছে কুলফা শাক। আর তুর্যর খাবারে আমি বেশিরভাগ কুলফা শাক দিয়ে থাকি। আর হচ্ছে কলমি শাক, আর ছিল লাউ ডাঁটা। তো অনেক শাকই নিয়ে এসছে। তো এর মধ্যে আমি সব কিছু সবজি এই যে বাক্সটার মধ্যে যেগুলো থাকে এক এক করে কুচি কুচিয়ে রাখছি।
এই বাক্সগুলো অনলাইন থেকে অর্ডার করেছিলাম, আর দেখলাম এই সবজি রাখলে খুবই ভালো থাকে। তাই যে সবজিগুলোকে ভালো করে পরিষ্কার করে আর এই বাক্সটার মধ্যে রাখছি। তো যেগুলো বাক্সর মধ্যে থাকবে, তো সেগুলোর ছোট ছোট জিনিসগুলো এই বাক্সর মধ্যে গুছিয়ে রাখছি, আর বড় জিনিসগুলো একটা পলি চিকচিকার মধ্যে এইভাবে ফ্রিজের মধ্যে রেখে দেব। তো সবজিগুলো সকালেই ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম, আর তারপরে জল ঝরানো হয়ে যাবার পর আমি যে ভালো করে এই যে বাক্সটার মধ্যে গুছিয়ে রাখতেছি। আর এই ডাঁটাগুলো কী বলুন তো, বেশ তো বড়ো, তো আর একটা পলি চিকচিকার মধ্যে থাকতে চায় না, বেশ ছোটো ছোটো করে কেটে এভাবে রাখছি। তো পাতাগুলো আলাদা রাখছি আর ডাঁটাগুলো আলাদা রাখছি, যেহেতু পাতাগুলো এটা আলাদা করে বেটে খাবো, তো সেগুলো পাতাগুলো আলাদা করে রাখছি আর ডাঁটাগুলোকে আলাদা করে গুছিয়ে রাখবো। আর এই যে পলতা খাড়াটাও আলাদা করে কেটে এরভাবে পলি চিকচিকার মধ্যে সুন্দর করে গুছিয়ে রাখবো। তো এইভাবে সবজি রাখলে দেখবে সবজি এক সপ্তাহ থেকে যায়, কিন্তু কোনো নষ্টই হয় না। তো আমি তো এইভাবেই সবজি সব রাখি, তো সুন্দর করে গোছানো হয়ে থাকে। দেখুন, তো চলুন আজকের মতো আমি ভিডিওটি এখানেই শেষ করছি, আর ফিরে এসেছি এটা পরে একটা নতুন ভিডিও নিয়ে। তো ফ্রিজে সব সবজিগুলো এভাবেই গুছিয়ে গুছিয়ে রাখছি, আর দেখতেও যেমন ভালো লাগে আর ফ্রিজের সবজিগুলোও ভালো থাকে। তো আমার ভিডিও যদি একটু ভালো লেগে থাকে তো একটা লাইক এবং কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন। তো ভিডিওতে আমাকে অনেকেই কমেন্ট করে, আর অনেকের ভালোবাসা পাচ্ছি বা অনেকে আমার বন্ধু হচ্ছে, তাদেরকে আমি জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে আমার পাশে থাকার জন্য। তো হয়তো আমি তার নাম নিতে পারছি না, কিন্তু কমেন্টের মাধ্যমে তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানিয়ে দিয়েছি। আর আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এইভাবে আমার পাশে থাকবেন, তো আমাকে একটু সাপোর্ট করবেন। তো ফ্রিজের সবজিগুলো আমার গোছানো কমপ্লিট হয়ে গেছে, আর সুন্দর করে এইভাবে ফ্রিজের সবজিগুলো গুছিয়ে রেখে দিচ্ছি, আর দেখতেও যেমন ভালো লাগে ফ্রিজের সবজিগুলোও ভালো থাকবে। তো দেখলাম এই যে প্লাস্টিকের র্যাকগুলো কিনে আমার খুবই ভালো লেগেছে।